গরমে আসলে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে এবং প্রচুর তাপমাত্রা বাড়ার কারণে প্রতিনিয়ত এরকম ক্লাস করতে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে। এবং আমাদের শুধু আমাদেরই কষ্ট হচ্ছে না, আমাদের শিক্ষকদের অনেক বেশি কষ্ট হচ্ছে। তারা এইভাবে কষ্ট করে ক্লাস নিতে তাদের অনেক বেশি কষ্ট হচ্ছে এবং আমাদের যে মনোযোগ সহকারে ক্লাস করতে অনেক ব্যাঘাত করছে। সামনে আমাদের পরীক্ষা এবং মনোযোগ সহকারে সব রকম ক্লাস করতে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে। শিক্ষামন্ত্রীর কাছে এটাই আবেদন করছি যে আমাদের জন্য স্কুলের টাইমটা শর্ট টাইম করা হয় 7টা থেকে 12টা। এটা হচ্ছে আমাদের পড়াশোনার জন্য অনেকটা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। উপকারী হবে, কারণ আমরা দীর্ঘ টাইম ক্লাসে হচ্ছে অতিরিক্ত গরমের কারণে ক্লাস করে অসুস্থ হয়ে বোধ করছি, যার কারণে আমরা বাসায় গিয়ে আমাদের পড়াশোনাতে খুব একটা কনসেন্ট্রেশন করতে পারছি না এবং যার কারণে এটা আমাদের পড়ালেখায় অত্যন্ত ক্ষতি হচ্ছে। আমাদের শিক্ষাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এখান থেকে স্কুল থেকে যখন আমরা বাসায় যাচ্ছি তখন শারীরিকভাবে অতিরিক্ত অসুস্থ হয়ে পড়ছি, যার কারণে আমাদের শিক্ষাটাও হচ্ছে না। আর স্কুলে থাকাকালীন আমরা অতিরিক্ত তাপের কারণে আমরা সেখানে ভালোভাবে পড়াশোনাটাও করতে পারছি না, যেখানে আমাদের অনেক শিক্ষার্থী, আমাদের অনেক সহপাঠীরা অসুস্থ হয়ে যাচ্ছে। যেরকম গতকালকে যশোরের একজন টিচার হিট অ্যাটাক করে অসুস্থ হয়ে মারা গেছেন, আর অনেক শিক্ষার্থীরাও সেখানে মারা গেছে। সেখানে আমাদের অনেক শিক্ষার্থী, আমাদের অনেক সহপাঠী আছে যারা মানে হসপিটালে ভর্তি আছে। এমনকি আমরাও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছি। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, যেন আমাদের স্কুল টাইমটা একটু কমিয়ে নিয়ে আসা হয়, তাতে আমরা সুস্থভাবে পড়াশোনাটা করতে পারবো। থাকছে না, বাচ্চারা পানি পিপাসা এবং মাথা ঘুরছে, মাথা ব্যথা করছে, এই সমস্ত অভিযোগ দিয়ে তারা ক্লাসে আমরা ঠিক পড়ার পরিবেশে তাদেরকে আনতে পারছি না চেষ্টা করেও। করছে এবং এই গরমের মধ্যে প্রায় 7 ঘন্টা আমাদের ক্লাস করানো হচ্ছে। তো আমাদের শিক্ষকরা আমাদের হচ্ছে 1 ঘন্টা পর পর পানি খাওয়ার নির্দেশনা দিচ্ছে এবং আমরাও ছায়াযুক্ত জায়গায় থাকার চেষ্টা করছি যাতে আমাদের গরম কম লাগে। এবং আমাদের হচ্ছে 1 ঘন্টা পানি খাওয়ার জন্য বারবার নির্দেশনা দিচ্ছে এবং আমরা এখান থেকে পানি সংগ্রহ করে পানি পান করছি। স্কুলে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে, আমরা 1 ঘন্টা পর পর পানি খাই। আর আমাদের ক্যাম্পাসটা অনেক বড় এবং সম্পূর্ণটাই গাছগাছালি দিয়ে ভরা। আর আমাদের শুধু একটাই দাবি যে বিদ্যুৎটা যেন ঠিক মতো থাকে। বিদ্যুৎটা যদি থাকে তাহলে আমরা প্রতিদিন নিয়মিত স্কুল করতে পারবো এবং ভালোভাবে পাঠ্য গ্রহণ করতে পারবো। যেহেতু আমাদের সামনে পরীক্ষা আসতেছে, তাই আমাদের বেশি বেশি করে হচ্ছে স্কুল করতে হবে, পাঠদান নিতে হবে। পরিমাণ পানির ব্যবস্থা রেখেছি, ওয়েল ভেন্টিলেটেড ক্লাসরুম আছে, বিদ্যুৎ সরবরাহটা ঠিক মতো যদি থাকে আছে, এখন যদি এটা বিঘ্ন না ঘটে তাহলে খুব সুন্দরভাবে আমরা চালাতে পারবো। আর এই ক্যাম্পাস যথেষ্ট গাছ আছে, যার জন্য সহনশীল একটা পরিবেশ আছে।